আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? প্রচণ্ড গরম, বাহিরে আবার হালকা বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টি আর মেঘলা মেঘলা ওয়েদারের জন্য এই প্রচণ্ড গরমের কারণ। জীবনটাই আসলে একটা যুদ্ধ, এক এক সময় এক এক রকম যুদ্ধ নিয়ে ব্যস্ত থাকতে হয়। তাই তো এই যে সকালবেলা উঠে এই ব্যস্ততা শুরু হলো, আর এই ব্যস্ততার শেষ যেন আসলে শেষ হতেই চায় না। এটা ধরো না বাবা, এটা ধরো না, চলো চলো। মিম মেধা স্কুলে, বাবু আসলে একা বাসায় থাকলে সে বেশি বিরক্ত করে। একা মনে হয় তার আসলে ভালো লাগে না বাসায়। আর একা থাকলেই সে সারাক্ষণ আমার পিছনে পিছনে ঘুরতে থাকে, কোনো কাজই করতে দেয় না। অনেক কষ্ট করে আজকে রান্নাবান্নাটা শেষ করলাম, আর কিভাবে শেষ করলাম সেটাও একটা যুদ্ধের মতো। তাই তো এই যে হালকা করে একটু দেখিয়ে দেই আজ যা যা রান্না করলাম। এটা হচ্ছে আলু দিয়ে করলা ভাজি, মানে আর আলু করলা ভাজি। আর এটা হচ্ছে এই যে মাছ ভুনা। আর এখানে হচ্ছে ডাউলটা পেঁপে দিয়ে রান্না করেছি, আর পাঁচফোড়ন তেলে দিয়ে পেঁয়াজ রসুন ছাড়া। এই ডালটা আমার বেশ ভালো লাগে। পেঁয়াজ রসুন ছাড়া পাঁচফোড়নের এই ডালটা কিন্তু আমার খুব পছন্দের। এই যে আর এটা হচ্ছে মটরের ডাল রান্না করা। মটরের ডাল কে কে চেনেন বা কে কে খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ডালটা আসলে ঢাকায় একটু কম পাওয়া যায়, বা পাওয়া যায় কিনা জানি না, হয়তো বড় বড় শপিং মলে পাওয়া যায়। কিন্তু আমি এই ডাউলটা হচ্ছে গ্রাম থেকে কিনে নিয়ে আসি। এই ডাউলটার খিচুড়ি আবার এভাবে পেঁয়াজ রসুন ছাড়া পাঁচফোড়ন দিয়ে রান্না করলে এই ডালটা আমার খেতে খুবই ভালো লাগে, আমার খুবই পছন্দের একটি খাবার। আর এই তো তেলাপিয়া মাছ ভুনা, এখানে হচ্ছে আলু করলা ভাজি। এই হচ্ছে আমার আজকে দুপুরকার মেনু। আর ওই যে বললাম, জীবনটাই হচ্ছে একটা যুদ্ধ, আর যুদ্ধ করে করেই আসলে জীবনটাকে একসময় ঠেকিয়ে দিতে হয় নীরবতার দ্বারে। এটা হয়তো সবার ক্ষেত্রেই, শুধু আমার না। একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, জানি না এ ধরনের জিনিস আপনারাও কে কে আমার মতো করে থাকেন। এই যে এখানে হচ্ছে চীনা বাদাম, সঙ্গে আছে চাউল ভাজা। এই জিনিসটা আমি আসলে করে রাখি আমার মাঝে মাঝে, যখন অবসর টাইম বা একটু বৃষ্টি হলে ঘরে যখন একাকিত্ব বসে থাকি তখন আমার খেতে মন চায়, আমি কিন্তু এগুলা তখন বের করে খেয়ে নেই। আর এইটা কিন্তু ছোটোবেলায় মা করতো দেখেছি। এই যে যখন আষাঢ় শ্রাবণ মাস, চারিদিকে যখন একদম ঘনঘটা বৃষ্টি, ঘর থেকে বের হওয়া যায় না। আর ছোটোবেলায় আসলে কেন জানি দেখতাম সব কিছু একটু অন্যরকম ছিল। তখনকার বৃষ্টি দেখা যায় একটানা 2-3 দিন হতো, চারিদিকে একদম বর্ষায় পানি থই থই, সেই ব্যাঙ ডাকতো। তারপরে হচ্ছে উঠানে হচ্ছে পানি, হাঁটু পানি বেঁধে যেত। আবার কখনো কখনো বৃষ্টিতে ঠান্ডা শীতের মতো মনে হতো, হালকা কাঁথা গায়ে দিয়ে ঘুম আসতে হতো। সেই সব দিন এখন আর নাই, কিন্তু সেই কথাগুলো, সেই স্মৃতিগুলো কেন জানি বারবার মনে পড়ে। মা এরকম বৃষ্টির দিনে চাল ভেজে, খই ভেজে, বিভিন্ন রকমের কিছু ভাজাভাজি করে, আবার কখনো কখনো নারিকেল ভেঙে এভাবে চাল ভেজে তারপরে সেটা ছাতু কুটে গুড় দিয়ে সঙ্গে মুড়ি টুড়ি দিয়ে মাখিয়ে আমরা খেতাম। সেটা যে আসলে কী যে একটা স্বাদ বা তৃপ্তি, সেই স্মৃতি এখনও মাঝে মাঝে মনে পড়ে। আবার খেজুরের দিনে যে খেজুরটা আসলে গ্রামগঞ্জে হয়ে থাকে, ওই খেজুরের ছাতু কুটতো মা। সেগুলো এখনকার বাচ্চাদের কাছে বললে আসলে গল্পের মতো মনে হয়। ওরা তো সেটা চিনবেই না, আরও বরঞ্চ সেই নাম শুনলে ওরা হাসবে। এখন আসলে আমাদের কাছেই সেটা অচেনা হয়ে গেছে, কারণ এখন কত বছর হয়ে গেছে খেজুরই দেখি না, খাওয়া তো দূরের কথা। যাই হোক, এই যে এই চাউল ভাজা আর এই বাদাম ভাজা খেতে কিন্তু খুবই টেস্ট।
কারণ এখনও হয়তো মা আছে, কিন্তু সেই দিন নাই। এখন তো আর মা কিছু করে দিতে পারে না বা মা কাছে থাকে না। তাই তো অনেক কিছু স্মৃতি যখন মনে পড়ে তখন নিজেই সেই স্মৃতিগুলোকে বাঁচিয়ে রাখার জন্য অনেক কিছু তৈরি করে নেই। তৈরি করে সেই মায়ের হাতের স্বাদের খাবারের মতো কিছুটা উপলব্ধি হয়। বন্ধুরা, ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে। আসলে অনেক কথা, ছোটোবেলায় যখন স্মৃতির দিকে ফিরে যাই তখন যেন কথা আর আবেগ শেষই হতে চায় না, সেদিকে আর নাই বা গেলাম। সবাই ভালো থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর আমার মতো এরকম ছোটোবেলার স্মৃতি এগুলা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে এত সময় সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।